দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে ইতিমধ্যে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর সময়। এমনকি এখানে অনেক রিস্ক ও চ্যালেঞ্জ থাকতে পারে, কেননা হঠাৎ বৃষ্টি এবং আর্দ্রতা ঝড় বাতাস শুরু হতে পারে, অর্থাৎ 2-1 সেকেন্ডের মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। অর্থাৎ বৈকালবেলায় যদি আবহাওয়া ঠান্ডা হয় তাহলে আবার রাতের দিকে আবহাওয়ার বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়ার দপ্তরের পাওয়া খবর অনুযায়ী বলা যাচ্ছে যে মৌসুমি বায়ুর পরিবর্তনের জন্য পুজোর সময় সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের প্রথম দিকে ভারতের পূর্ব ও দক্ষিণ অংশে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেরও দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ুর পরিবর্তনের কারণে পশ্চিমবঙ্গের শরৎ ঋতুতে দিনের সূর্য একটু ফুটিয়ে ঝাঁপিয়ে আসবে, আর রাতের বেলায় হালকা থেকে অতি হালকা শীত অনুভব হবে, কিন্তু দিনের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 34 ডিগ্রি। পাশাপাশি কোনো কোনো অঞ্চলে 22 থেকে 25 ডিগ্রি তাপমাত্রাও থাকতে পারে। ইতিমধ্যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জেলাতেই। পাশাপাশি যে নিচের জেলাগুলি রয়েছে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি, সেই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে, অর্থাৎ আমরা 20টি জেলার আবহাওয়ার খবর জেনে নেব যে কোথায় কোথায় কীরকম বৃষ্টি হবে, অর্থাৎ দুর্গাপুজোর সময় কীরকম আবহাওয়া থাকবে। তো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর এইরকমই সঠিক আবহাওয়ার খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকমই সঠিক আবহাওয়ার খবর সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বেশি কিছু না বলে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবরটি আপনাদের কাছে বিস্তারিতভাবে খুলে ধরি। সাধারণভাবে দুর্গাপুজোর সময় আমাদের অঞ্চলে মৌসুমি বদলের সময় বর্ষা পুরোপুরি বিদায় নিচ্ছে, আবার শীতও ঠিকমতো ঢুকছে না, তাই বেশ গরম থাকবে এবং আর্দ্রতাও বেশি থাকবে। রাতে তাপমাত্রা একটু নামতে পারে, তাই ভোরে বা রাতে হালকা ঠান্ডা অনুভব করা যায়। তাপমাত্রা সাধারণত দিনে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং রাতে সাধারণত 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। কিন্তু সমস্যা হলো বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার ফলে পুজোর সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে। অনেক সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার 2025 সালে পুজোর বিশেষ করে সপ্তমী এবং দশমীর মধ্যে কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে, যা দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং আশেপাশের জেলায় বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। অষ্টমী ও নবমী এই 2 দিন বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, তবে প্রতিদিন বৃষ্টি হবে এমন নয়। কিছুদিন রোদ ঝালমলে থাকবে, কিছুদিন মেঘলা আকাশ থাকবে, আবার কিছুদিন প্রবল বৃষ্টি নামবে। মানে এবারের পুজোতে সূর্য, মেঘ এবং বৃষ্টি সব কিছুই দেখা দিবে। কলকাতা শহরের মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সপ্তমী এবং নবমীর দিনে এই 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। পাশাপাশি যদি আমরা কথা বলে নিই দক্ষিণ ও 24 পরগনায়, অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তাহলে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনায় উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পাশাপাশি হাওড়াতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সপ্তমীর দিনে, এবং বৃষ্টি নামতে পারে হালকা থেকে অতি হালকা। হুগলি এবং পুরুলিয়া এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে, তবে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে। পাশাপাশি বাঁকুড়াতে মেঘলা আকাশ থাকবে এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বীরভূমে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে যদি বৃষ্টি শুরু হয় তো সেই বৃষ্টি 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পাশাপাশি মাঝারি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতে। তবে মালদাতে বৃষ্টি মাঝারি হলেও সেখানে আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের ভ্যাবসা গরমটা অনেকটাই বেশি লাগবে রাতের দিকে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ আকাশে মেঘ দেখা যাবে এবং খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে সপ্তমীর দিনে। দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে, তবে সেখানে কুয়াশার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, আর সেখানে আর্দ্রতা একটু কম থাকার কারণে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাবে। পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারে আকাশ মেঘলা থাকতে পারে, কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো এই ছিল 20টি জেলার আবহাওয়ার খবর যা আমার কাছে এসেছিলো, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং এইরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।